2025 সালে আপনি যাচ্ছেন ইউটিউবে কেরিয়ার করবেন, অথবা আপনি কোন একটা সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে আপনি যাচ্ছেন কি আপনার নিজের কেরিয়ার করতে। অনেকে দেখছেন যে ব্যবসা করে খুব ভালো করতেছে, অনলাইনে বিজনেস মানে লাখ লাখ টাকা কামাই করা যায়। আবার অনেক জায়গায় দেখছেন কি ফ্রিল্যান্সিং করে অনেক টাকা কামাই করা যাচ্ছে। আবার অনেক জায়গায় এরকম শুনছেন যে ফ্রিল্যান্সিং করে আজকাল আর কাস্টমার পাওয়া যায় না, যার কারণে এই যে যারা ফ্রিল্যান্সার ছিল তারা তাদের কন্টেন্ট দেওয়া শুরু করছে। এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তারা কি করতেছে, তারা কাস্টমার পাচ্ছেন এবং কি তাদের ব্যবসা হচ্ছে। তো আপনি চিন্তা করলেন কি আপনি এরকম ইউটিউবে কেরিয়ার শুরু করবেন বা সোশ্যাল মিডিয়াতে আপনি কেরিয়ার শুরু করবেন। আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমি যদি 2018 সাল থেকে ইউটিউব কেরিয়ারে আসি, সেক্ষেত্রে আমি আপনাকে ওয়েলকাম জানাইতে পারি। এই 2018 সাল থেকে আমরা অনলাইনে আসি, এর মানে এমন নয় যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর। আমরা আসলে আমাদের ব্যবসার প্ল্যাটফর্মের জন্য আমরা কিন্তু অনলাইন জগতে আসি, অর্থাৎ আমরা মূলত ব্যবসায়ী মানুষ। তো এই জায়গায় আমি আপনাকে বলবো যে আপনি ইউটিউব, ফেসবুক বা যে কোনো একটা ই কমার্স সেক্টরে আপনি ঢুকতে যাচ্ছেন, কেন ঢুকতে যাচ্ছেন সেটা আপনার অবশ্যই জানতে হবে। আপনাকে প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি, কেন আপনি কি কারণে আসতে যাচ্ছেন, আপনার প্যাশন আছে কিনা, নাকি আপনি কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়েছেন দেখে আপনি এখানে আপনি শুরু করতে যাচ্ছেন। আসলে আপনাকে প্রথম জিনিসটা খেয়াল করতে হবে, কেন, কি কারণে আসবেন সেটা যদি আপনি ক্লিয়ার থাকেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো এই 6টা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য ইউটিউবে কেরিয়ার করাটা খুব সহজ হবে। তো এই 6টা জিনিস আমরা আজকে জানার চেষ্টা করবো, কি সেই 6টা জিনিস, যেই 6টা জিনিস করলে আপনি ইনশাল্লাহ খুব ভালো কিছু করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে জিনিসটা আসবে সেটা কি, কনসিস্টেন্সি। দেখেন আপনি কন্টেন্ট কি দিচ্ছেন ডাজন্ট ম্যাটার, আপনি কি দেখাবেন সেটা আমি আপনাকে বলবো না যে আপনি এই ধরনের কন্টেন্ট বানান বা আপনি এই ধরনের ভিডিও বানাবেন, আপনি এত দামি ফোন দিয়ে ভিডিও বানাবেন, আপনি হয়তো ক্যামেরা ছাড়া ভিডিও বানান না, আমি এসব কিছুই বলবো না। এবং কি আপনার সাউন্ড কোয়ালিটি নিয়েও আমি কিছু বলবো না। আমি আপনাকে বলবো কি, কনসিস্টেন্টলি আপনি ভিডিও করতে পারবেন কিনা বা আপনি রেগুলারলি আপনি ভিডিও দিতে পারবেন কিনা, অর্থাৎ আপনার ধৈর্য ধারণ করার ক্ষমতা আছে কিনা, আপনি রেগুলারলি ভিডিও আপলোড করার মতন আপনার ধৈর্য আছে কিনা, সেটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম জিনিসটা এটা আমরা অনেকেই করতে পারি না, যার কারণে দেখা যাচ্ছে আমরা 2 মাস 3 মাস করার পরে আমাদের আর ভালো লাগে না। এই যে ভালো না লাগার কারণে দেখা যাচ্ছে কি আমরা বলে বসি ইউটিউবে কেরিয়ার করা যায় না। দেখেন আপনি যখন অর্গানিকলি বড় হইতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে আমার কাছে পৌঁছাইতেও তো একটা সময় লাগবে। এই সময় পর্যন্ত যদি আপনি অপেক্ষা করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি কেন ইউটিউব বা ফেসবুকে কেন কেরিয়ার শুরু করতে যাচ্ছেন। আশা করি আপনি যদি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার শুরু করতে চান, সেই ক্ষেত্রে প্রথম যে জিনিসটা করবেন সেটা কি, কনসিস্টেন্সি ধরে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় যে কাজটা আপনার করতে হবে সেটা কি, লং টার্ম ভিশন থাকতে হবে, অর্থাৎ লং টার্ম একটা পরিকল্পনা নিয়ে আসতে হবে। কোনোভাবে শর্ট টার্মে বড় লোক হওয়া যাবে। এই যে একটা ভিডিও ভিউজ হলেই আমার লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, আর সাবস্ক্রাইবার হয়ে গেলে কি হবে, আমি অনেক অনেক টাকার মালিক হয়ে যাবে। এটা আসলে একেবারে ভুল ধারণা। আমাদের 2018 সাল থেকে যে বিজনেসটা আছে, সেখানে আমাদের এখন পর্যন্ত খুব বেশি একটা সাবস্ক্রাইবার না, হয়তো 1.5 লাখের আশেপাশে সাবস্ক্রাইবার, কিন্তু আলহামদুলিল্লাহ যে পরিমাণ ব্যবসা হয় সেটা কিন্তু প্রশংসনীয় একটা ব্যবসা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কিন্তু আমি আপনাকে বলবো, আমরা আজকের দিনে আসবো এটা আমরা আরো 10 বছর আগে স্বপ্ন দেখছি। তো এই জন্য আমি আপনাকে বলবো যে আমাদের একটা লং টার্ম ভিশন ছিল। তো আপনি একটা লং টার্ম ভিশন নিয়ে আসবেন, আপনি আসলে কি করতে চান, আপনার লং টার্মে কি করতে যাচ্ছেন সেটা আপনার জেনে বুঝে আসা উচিত। তৃতীয় যে কাজটা করতে হবে সেটা কি, টার্গেটিং। আপনি যখন যে কন্টেন্ট পাচ্ছেন সেই ধরনের কন্টেন্টই বানাবেন। অর্থাৎ দেখলেন আপনি যে সোশ্যাল মিডিয়াতে আজকে এই জিনিসটা ভাইরাল, আপনি এই বানানো শুরু করলেন, কালকে আরেকটা জিনিস ভাইরাল হয়েছে সেটা আপনি বানানো শুরু করলেন। এই যে বিভিন্ন ধরনের কন্টেন্ট যখন দেওয়া শুরু করবেন, সেই ক্ষেত্রে আপনার টার্গেট অডিয়েন্স কারা সেটা কিন্তু অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারবে না, সেক্ষেত্রে অ্যালগোরিদম কিন্তু পাজল হয়ে যাবে। এই কাজটা আমরা করবো না। এক্ষেত্রে আমরা কি করবো, আমরা আসলে ব্লগ চ্যানেল তৈরি করতে যাচ্ছি, নাকি আমরা সেলস চ্যানেল তৈরি করতে যাচ্ছি, নাকি আমরা আর্টিস্ট হিসেবে নিজেদের পরিচয় করতে যাচ্ছি, কি চাচ্ছি আমরা সেটা আমাদের বুঝতে হবে। আমরা যে কোনো একটা ক্যাটাগরিতে চলে যাব, তাহলে কি হবে, ওই ক্যাটাগরি রিলেটেড আমরা যদি ভিডিও বানাই, সেক্ষেত্রে এখান থেকে ভালো ভিউজ পাওয়া বা এখান থেকে ভালো ইনকাম করা বা এখান থেকে ব্যবসা করা সম্ভব হবে। কিন্তু আমরা অধিকাংশ কি শুরু করি, আমরা গানের চ্যানেলে ভিডিও দেই, আবার আমরা গানের চ্যানেলে গজল দেই, আবার আমরা গজল বা গান বাজনার চ্যানেলে আমরা কি করতে চাই, কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই। এই ধরনের জিনিসের ক্ষেত্রে দেখা যাবে কি আপনার টার্গেটিংটা সঠিক হচ্ছে না, কারণ কি যে মানুষ গান শুনতে আসছে সেই মানুষ ওই সময় কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে না। আশা করি এই জিনিসগুলো আপনাকে খেয়াল রেখে আপনার কেরিয়ার শুরু করা উচিত। 4 নাম্বার যে কাজটা আপনার করা খুবই ইম্পর্টেন্ট সেটা কি, নিশ সিলেক্ট করা। আপনি কি বিক্রি করতে যাচ্ছেন সেটা আপনাকে অবশ্যই সিলেক্ট করে আসতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, সকলে জানবে, এটা ভুল ধারণা। আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে, সেটা আমি নাও জানতে পারি, অস্বাভাবিক কিছুই না। তো এই যে আপনার একটা ওয়েবসাইট আছে, সেটা আমি জানবো কিভাবে, আপনি আমাকে জানাবেন দেখে। এখন আমাকে জানাবেন কিভাবে, এখন আপনি যে জিনিসটা বিক্রি করতে যাচ্ছেন সেই জিনিসটা যদি আমার চাহিদা না থাকে, সেক্ষেত্রে আমি আপনার ওয়েবসাইটে কেন যাব। অর্থাৎ আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনি আমার কাছে কেন আসতে যাচ্ছেন, কারণ কি আমার এই জিনিসের দরকার আছে। মার্কেটে তো এরকম অনেকেই সাপ্লাই দিচ্ছে, এখন তার ভিতরে আপনি কোন কোয়ালিটি
কোয়ালিটি জিনিস দিতে আছেন এবং কি সেই জিনিসটা আমার দরকার, সেটা আমার কাছে পৌঁছানো পর্যন্ত যে আপনি দায়িত্ব নিতে হবে, সেটাই আসলে প্রোডাক্টের নিশ সিলেক্ট করে বের করা। অর্থাৎ আপনার নিশ প্রোডাক্ট বের করতে পারলেই আপনি শুধুমাত্র ব্যবসায়ী থেকে ভালো করতে পারবেন। 5 নম্বর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা কি ডিসিপ্লিন। আমরা কন্টেন্ট ক্রিয়েশনের সময় কি করি, মাসে একটা ভিডিও দিই, কোনো সময় সপ্তাহে একদিন দিই, আবার কোনো সময় দেখা যায় 5 দিন একটা দিই, আবার কোনো সময় দেখা যায় প্রতিদিন ভিডিও দিচ্ছি। আমাদের এই ইনডিসিপ্লিনের কারণে আমাদের চ্যানেলটা ওইরকম বড় হয় না বা গ্রো করতে চায় না, বা গ্রো করলেও দেখা যাচ্ছে একটা ভিডিওতে হয়তো মিলিয়ন ভিউজ আসছে, কিন্তু যেই ভিডিওটা হিট করা দরকার ছিল সেই ভিডিওতে ভিউজ আসছে 5,000, 10,000, 50,000। তার মানে কি আমাদের অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করতে হবে, তাহলে শুধুমাত্র ইউটিউবে কেরিয়ার করা বা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করা সম্ভব হবে। সর্বশেষ যে বিষয় নিয়ে বলার চেষ্টা করবো সেটা কি আপগ্রেশন। এই আপগ্রেশনটা খুবই জরুরি। আপনার ব্যবসার ক্ষেত্রে যেরকম আপগ্রেশন দরকার, আপনার ফোনের ক্ষেত্রে যেরকম আপগ্রেশন দরকার হয়, বা আপনি যে কোনো ডিভাইস ব্যবহার করতেছেন সেটা যেমন আপডেট দেওয়া লাগে, এরকম আপনার এই কন্টেন্টেরও অবশ্যই আপগ্রেশন দরকার হবে। এখন আপনি বলতে পারেন আপগ্রেশন কি হবে, এক্ষেত্রে আপনি কন্টেন্টের কোয়ালিটি বাড়াইতে পারেন, এখানে আপনার সাউন্ডটা আরো ক্লিয়ার হতে পারে, এখানে হয়তো আপনি আরো মার্কেটিং করতে পারেন, আপনি হয়তো নিজে কন্টেন্ট করবেন না, আপনি হয়তো এরকম কোনো সেলিব্রিটি দিয়ে ভিডিও করাবেন, বা সেলিব্রিটি হয়তো আপনার প্রোডাক্টের হয়তো মার্কেটিং করবে। এই যে বিষয়টা আছে, সেক্ষেত্রে আপগ্রেশন যখন হবে তখন হবে মানুষের ভিতর ট্রাস্ট তৈরি হবে, আর ট্রাস্ট যখন তৈরি হবে সেই ক্ষেত্রে ব্যবসা হবে। তার আগে কিন্তু আপনি কোনোভাবে ইউটিউবে দীর্ঘদিন থাকতে পারবেন না, বা দীর্ঘদিন টিকে থাকাটা কিন্তু কঠিন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। বর্তমান সময়ে সবাই চাইলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে, কিন্তু দিন শেষে এই যে 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্ট অধিকাংশ মেনটেন করতে পারে না। তার কারণে দেখা যাচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাস পরেই তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আমি বলবো আপনাকে, আপনি যদি শুরু করেন সেই ক্ষেত্রে সর্বপ্রথম এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করেন, আশা করবো আপনি ভালো কিছু করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন।